পীর মুরিদির বাজারটা অনেক গরম, সবাই মোটামুটি মুরিদ হতে চাই, সবাই পীর ধরতে চায়। কিন্তু বর্তমান সময়ে পীর মুরিদির যে পদ্ধতি চলতেছে, এই পদ্ধতিতে ফায়দা বেশি হচ্ছে না, রেজাল্ট বেশি আসতেছে না। মুরিদ প্রচুর হচ্ছে, রেজাল্ট ভালো আসতেছে না। কেন? আমি আমার কথা বলবো না, আমি নিজেই তো রুগী, আমি তো ডাক্তার না, আমি রুগী। এরপরেও অনেক সময় অনেক রুগীর কাছে অভিজ্ঞতা থাকে। রুগী যদি অনেক বড় ডাক্তারের কাছ দিয়ে ঘুরে আসে, তার কাছে কিছু ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ, উনি বলেছেন যে বর্তমান সময়ে অধিকাংশ মুরিদদেরকে পীর সাহেবেরা দিয়ে থাকে মুকাব্বিয়াত, ভিটামিন দেয়, শুধু ভিটামিন, শুধু ভিটামিন। ভালো করে বুঝবেন, যেই মানুষটার পেটের প্রবলেম, আইবিএস এর সমস্যা, আমাশা আছে, পাতলা পায়খানা আছে, ভিটামিন তো ভালো জিনিস, এই লোকটাকে যদি খুব দামি বিদেশি ভিটামিনও দেওয়া হয়, লোকটার উপকার হবে না অপকার হবে? একটু বলেন। অপকার হবে, মানে লোকটা মারাও যেতে পারে। ভিটামিন প্রয়োগের একটা সময় আছে। আগে পেটটাকে ইসলাহ করো, পেটটাকে আগে ক্লিন করো, স্বচ্ছ করো, রোগমুক্ত করো। এরপরে যত পাওয়ারফুল ভিটামিন দিবে, ততই তার পাওয়ার বাড়বে। আমাদের দেশে অধিকাংশ জায়গাতে মুরিদদেরকে মুকাব্বিয়াত দেওয়া হয়। কি? সকালে এই তসবিহ, সন্ধ্যায় এই তসবিহ, 6 তসবিহ, 9 তসবিহ, 12 তসবিহ, 13 তসবিহ, এই এতবার অমুক সূরা, এতবার অমুক সূরা, এতবার। এগুলা হলো মুকাব্বিয়াত। এগুলার দ্বারায় শক্তি বাড়ে। কিন্তু খুব ভালো করে বুঝবেন, যেই মানুষটার অন্তরে এখনো পর্যন্ত কিবির 100% আছে, যেই মানুষটার অন্তর এখনো উজুবের দ্বারায় আক্রান্ত, নিজেকে নিজের যে কোনো কাজকে খুব উন্নত মনে হয়, উজুব যার অন্তরে এখনো সিরিয়াস, কিবির যার অন্তরে এখনো আছে, এই লোকটার অন্তরকে উজুব আর কিবির মুক্ত না করে একে যদি মুকাব্বিয়াত দেওয়া হয়, ওকে যদি 3 তসবিহ 13 তসবিহ যদি দেওয়া হয়, তাহলে দেখবেন আমাদের দেশে যেটা হয়, অনেক দরবারের পীর সাহেবের মুরিদরা এমন আছে, যেই মুরিদেরা পীরের দরবারে মাত্র 3 দিন 6 দিন থেকে ঘুরে আসার পরে এদেশের কোন শেখুল হাদিস, মুফতি আর মুহাদ্দিসকে গুনতেই চায় না। আমাদের দেশে অনেক তাবলীগ ওয়ালা এমন আছে, যারা 3 দিন নেশাব দিয়েছে, 10 দিন নেশাব দিয়েছে, একটা চিল্লা কোন রকম লাগানোর পরে এখন আর শেখুল হাদিসকে সে গুনতেই চায় না। কেন? কারণ হলো ওর অন্তরের রোগ আছে, রোগ থাকার পরে শুধু মুকাব্বিয়াত দেওয়া হয়েছে, এজন্য রোগটা আরো সিরিয়াসলি বেড়ে গেছে। আগে মেহনত করতে হবে তার অন্তর আত্মাকে ক্লিন করার, স্বচ্ছ করার, ফ্রেশ করার। কারণ অনেক জিকির করলো কিন্তু লোক দেখাবার জন্য, অনেক তাহাজ্জুদ পড়লো লোক দেখাবার জন্য, অনেক আওয়াবিন পড়লো লোক দেখাবার জন্য, অনেক বিনয় হলো লোক দেখাবার জন্য। এগুলি দিয়ে পরপারে 4 পয়সার কোনো কাজে আসবে না। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমি লম্বা আলোচনা করতে চাই না, প্রয়োজনও নেই। এসেছি একটা সুন্দর জায়গাতে, যেখানে উলুমে মারিফাত, উলুমে শরিয়াত, যেখান থেকে লম্বা যুগ যুগ ধরে বিতরণ করা হচ্ছে পৃথিবীর প্রান্ত প্রান্ত মানুষের জন্য। এই জায়গাতে আসার পরেও আমরা যদি আমাদের অন্তরের চিকিৎসা না নিতে পারি, শুধু আসলাম আর চলে গেলাম, অন্তরের রোগের কথাও বললাম না, চিকিৎসাও নিলাম না, তাহলে তেমন কোনো ফায়দা, কাঙ্ক্ষিত মানের ফায়দা হাসিল হবে না। এজন্য আসেন, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দ্বীনের উপরে চলি, বিলখুসুস আমাদেরকে তো অবশ্যই যা করেছি এটা 100 যেন আমার কাজে আসে। এটা করতে চাইলে আগে আমাদের অন্তর আত্মাকে রোগমুক্ত করতে হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। দুনিয়াতে আমরা সম্পদ আর সন্তানের পিছনেই সময় কাটাইলাম। আল্লাহ বলেন, সম্পদ আর সন্তানের পিছনে সময় কাটাইলাম, এই দুইটা তো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আমার দরবারে হাজির হবে, এটা তার কাজে আসবে। আমি তো আমার অন্তরকে সুস্থ করার ফিকিরি জীবনে করলাম না, তাহলে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হব কেমনে? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর আত্মার সকল ব্যাধি থেকে, আত্মাকে
তাকে 100% রোগমুক্ত করে সেলিম করে আল্লাহ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।